السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঢাকা থেকে নাসিমা আক্তার নামে এক বোন প্রশ্ন করেছেন, স্বামী মারা গেলে কি স্ত্রী কোনো গহনা বা রঙিন জামা কাপড় পরতে পারবে না? আমাদের সমাজে অনেক বিধবা নারীদের আজীবন সাদা শাড়ি পরে থাকতে দেখা যায়। ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক? প্রিয় বোন নাসিমা, আপনার এই প্রশ্নের উত্তরে বলবো, কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার নিকট আত্মীয়দের উপর শোক পালন করার বৈধতা ইসলাম দিয়েছে এবং সেই শোক পালনের সময়সীমা হচ্ছে 3 দিন। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। আমার বাবা যদি মারা যায় কিংবা আমার মা যদি মারা যায় বা আমার আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে শোক পালনের বিধান ইসলামে রয়েছে, এটাকে উৎসাহিত করা হয়েছে এবং সেটার বৈধতা হচ্ছে মাত্র 3 দিন। কিন্তু এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছে যদি স্বামী মারা যায়, সেক্ষেত্রে স্ত্রী শুধু 3 দিন শোক পালন করবে না। স্ত্রীর জন্য শোক পালনের বিধানের সময়টা ইসলামী শরিয়া এটাকে অনেক লম্বা সময়, পিরিয়ড অফ টাইম হিসেবে নির্ধারিত করেছে, আর সেটা হচ্ছে 4 মাস 10 দিন। কালামুল্লাহ মাজিদের সূরাতুল বাকারার 234 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজাই ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। অর্থাৎ তোমাদের মধ্য থেকে যদি কেউ মারা যায় এবং সে যদি তার স্ত্রীকে রেখে দুনিয়া থেকে বিদায় নেয়, সেক্ষেত্রে তার স্ত্রী 4 মাস 10 দিন নিজেকে ঘরে আবদ্ধ রাখবে। এটাকে স্বামী ইন্তেকালের পরে স্ত্রীর ইদ্যত পালন বলা হয়। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের অন্যান্য আত্মীয় স্বজন যদি মারা যায়, সেক্ষেত্রে আমরা 3 দিন শোক পালন করতে পারবো। কিন্তু যদি স্বামী মারা যায় কোনো নারীর, সেক্ষেত্রে সে নারী 3 দিন নয়, তিনি 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন। এবং সহিহ বুখারীর একটি বর্ণনাতেও আমরা এর সপক্ষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস আমরা পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াহিল্লু লিমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাস। অর্থাৎ কোনো নারীর জন্য এটা বৈধ নয় কিংবা শোভনীয় নয় যে সে তার কোনো মৃত আত্মীয়ের ব্যাপারে শোক পালন করবে 3 দিনের বেশি। এটা শোভনীয় নয়। ইল্লা আলা যাওজ, তবে স্বামীর ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন। তার স্বামী যদি ইন্তেকাল করে, সেক্ষেত্রে নারী 3 দিন শোক পালন করবে না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাহা তুহিদ্দু আলাইহি আরবাআতা আশহুরিন ওয়া আশরা। সেক্ষেত্রে সে নারী 4 মাস 10 দিন শোক পালন করবে বা ইদ্যত পালন করবে। এবং ইদ্যত পালনের এই যে ডিউরেশন, এই লং পিরিয়ড অফ টাইমে সে বিধবা নারী কি করতে পারবে এবং কি করতে পারবে না, এ ব্যাপারেও কিন্তু শরিয়া আর ইসলামিয়া কিছু ডুজ এন্ড ডোন্টস দিয়েছেন। সেক্ষেত্রে আমরা সুনানে নাসাইর একটি হাদিসকে উল্লেখ করতে চাই এখানে, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ওয়ালা তালবাসু সাওবান মাসবুকান। অর্থাৎ এই 4 মাস 10 দিনের লম্বা সময়কালে কোনো বিধবা নারী কোনো রঙিন কাপড় পরতে পারবেন না। ওয়ালা সাওবা আসবিন, এমব্রয়ডারি করা, ডিজাইন করা কোনো জামা কাপড় তিনি পরবেন না। ওয়ালা তাকতাহিল, এবং সে নারী চোখে কাজল ব্যবহার করবেন না। ওয়ালা তুমশিদ, সৌন্দর্য বর্ধনের জন্য চুল আঁচড়াতে পারবেন না। ওয়ালা তামাসসু তিবান, কোনো পারফিউম ব্যবহার করতে পারবেন না। তাহলে এই হাদিসের আলোকে কিন্তু একজন বিধবা নারী কি করবেন এবং কি করবেন না, সেটার একটা রোডম্যাপ কিন্তু আমরা এই হাদিসের মাধ্যমে পেয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে অন্যান্য আত্মীয় স্বজন মারা গেলে শোক পালনের বিধান হচ্ছে মাত্র 3 দিন, কিন্তু স্বামী মারা গেলে একজন স্ত্রীর জন্য 4 মাস 10 দিন কেন এই ডুজ এন্ড ডোন্টস গুলো পালন করতে হবে? এবং 4 মাস 10 দিনের এই ইদ্যত পালনের নেপথ্যে সিগনিফিকেন্স বা তাৎপর্যটা কি, সেটা হচ্ছে প্রশ্ন। এক্ষেত্রে স্কলারগণ কিছু কারণ এই 4 মাস 10 দিনের ইদ্যতের পেছনে ওনারা বের করেছেন। এর মধ্যে একটি কারণ এরকম হতে পারে যে স্বামী মৃত্যুর পরপরই যদি তার স্ত্রী খুব আনন্দ উল্লাসের সাথে সাজুগুজু করে ঘর থেকে বের হয়, তাহলে এই নারীর চরিত্রের ব্যাপারে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে এটা কেমন স্ত্রী, যার প্রিয়তম স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছে আর তার কিছুদিনের মধ্যেই তিনি সেজে গুজে নিজেকে প্রচার করে প্রসার করে তিনি রাস্তাঘাটে বের হচ্ছেন বা হাঁটাহাঁটি করছেন। এটা মানে তাদের ভালোবাসার ব্যাপারে, বিশেষ করে সে নারীর চরিত্রের ব্যাপারে অনেকের প্রশ্ন আসতে পারে যে তাহলে কি তিনি তার স্বামীকে পছন্দ করতেন না? যদি স্বামীকে পছন্দ করেই থাকেন, তাহলে স্বামী বিদায় নেওয়ার পর তো তিনি শোক পালন করবেন।
তিনি তো খুব আপসেট থাকার কথা। এটা হচ্ছে একটা কারণ। আরেকটি কারণ হতে পারে যে যেহেতু স্বামীর ইন্তেকালের পর একজন স্ত্রীর মানসিক অবস্থাটা খুব ভঙ্গুর থাকার কথা, তিনি মানসিকভাবে খুবই কঠিন একটা অবস্থায় পড়ে যান। তো সেই কঠিন পিরিয়ডটাকে কাটিয়ে উঠবার জন্য ইসলামী শরিয়া তার জন্য একটি লম্বা সময় দিয়েছেন, 4 মাস 10 দিনের একটা লম্বা সময়। এই সময়ের মধ্যে তিনি নিজেকে সামলে নিতে পারবেন, নিজেকে গুছিয়ে নিতে পারবেন, বা স্বামী হারানোর যে বেদনা, যে হাহাকার, যে কষ্ট, সেটা থেকে তিনি হয়তো উঠে আসতে পারবেন।